আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একেবারে নরম তুলতুলে, খেতে ভীষণ ভালো হয়। আর এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এবার আমি নিয়ে নিলাম হাফ কাপ আটা আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আমি যতটা আটা নিয়েছি ততটা এখানে দুধ নিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে, আপনারাও কিন্তু দিয়ে দেবেন। আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা, খুব বেশি কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, একেবারে 1 চিমটি পরিমাণে দিয়ে দিতে হবে। আপনারা এখানে বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডা একটু দিয়ে দেবেন। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা এখানে ঘি দিয়ে দেবেন, কোনো রকম তেল ব্যবহার করবেন না, তেল দিলে কিন্তু মিষ্টি খেতে একেবারেই ভালো লাগবে না। এবার ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ঘিটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত ঘিটা মিশে যায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো এখানে আমি পানি দিয়ে মেখে নেব, যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি সেজন্য পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। প্রথমে দুধটাকে জাল করে নেবেন, তারপরে ঠান্ডা করে মেখে নেবেন। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা দুধ দিয়ে এখানে মেখে নিতে হবে। তো এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একটু চিটচিটা মতো হবে, খুব বেশি শক্ত হবে না। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, এরকম একটু নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে নরম, কিন্তু এটা যদি একটু রেস্টে রাখা যায় তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। হাতে একটু ঘি মেখে নিলাম, এবার কিছুটা নিয়ে নিয়েছি। দেখুন এরকম সাইজ করে আমি তৈরি করে নেব। এবার হাতে সুন্দর করে গোল করে নিচ্ছি। মিষ্টিটা খুব সুন্দর করে গোল করে নিতে হবে, যাতে করে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভাজার সময় ফেটে যাবে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। একটা মিষ্টি গোল করে নিয়েছি, প্লেটে রেখে দিলাম। আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন। আমি এখানে মিষ্টিগুলো গোল করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারেন। দেখুন সব মিষ্টিগুলো গোল করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার মিষ্টির জন্য প্রথমে সিরাটাকে তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। আমি এখানে 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিয়েছি। সিরাটা একটু হালকা পাতলা রাখতে হবে, তাহলে মিষ্টির ভেতরে সুন্দর মতো সিরাটা ঢুকবে। আপনারা এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। এবার সিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন শিরা সুন্দর মতো ফুটে গিয়েছে, এইভাবে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। শিরাটা রেডি হয়ে গিয়েছে, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখলে শিরাটা হালকা গরম থাকবে, সেজন্য কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন তেলটা আমি হালকা একটু গরম করেছি, খুব বেশি না, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। তেলের মধ্যে আঙুল চুবিয়ে রাখা যায় এরকম গরম করে নিতে হবে, তার থেকে বেশি গরম করা যাবে না। এবার আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
আর আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে রেসিপিগুলো, আর খুবই সুন্দর হয়। আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন, স্প্যাচুলার দিয়ে এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে তেল দিলে মিষ্টিগুলো সুন্দর মতো ফুলবে। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না। গ্যাসের আঁচ হাই হিটে রেখে মিষ্টি ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর মিষ্টির ভেতরে কিন্তু কাঁচা থাকবে। মিষ্টির ভেতরে কাঁচা থাকলে শিরা ঢুকবে না, সেজন্য কিন্তু আপনারা সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নেবেন। দেখুন, মিষ্টির উপরগুলো একটু হালকা ভাজা হয়েছে, এবার আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরকম যখন হালকা একটু ভাজা হবে তখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে কালারটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। দেখুন, মিষ্টিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এরকম ভাবে আমি ভেজে নেব, এর থেকে বেশি কালার করব না। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর দেখুন, মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। তো মিষ্টিগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দেখুন শিরাটা নিয়ে নিলাম। শিরাটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি হালকা একটু গরম করে নেব। তো 1 মিনিট মতো জাল করে নিচ্ছি। এখানে সামান্য একটু দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। একটু কালার দিলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কালারটা বাদ দিতে পারেন। দেখুন, শিরাটা হালকা গরম করে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে শিরাটা খুব ভালো মতো মিষ্টিতে মিশে যায়। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, 1 ঘন্টা পর মিষ্টিগুলো বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকেও কিন্তু সুন্দর হয় খেতে এই মিষ্টিগুলো। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। এবার আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। ভেতরে রসটা কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন। ভেতরে একেবারে রসে ঠাসা, আর একেবারে নরম তুলতুলে। এই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।